ম্যাম আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে। আচ্ছা, তো নামাজ আছে সবার, একটু তাড়াতাড়ি শুরু করি। তোমার হচ্ছে গিয়ে গতদিন আমরা যেটা করছিলাম যে স্ট্যাটিক রাউটিং, ঠিক আছে? আজকে একটু ডাইনামিক রাউটিংটা একটু দেখবো, ঠিক আছে? ডাইনামিক রাউটিং যেটা আমরা বলেছিলাম যে তোমার আমার নেটওয়ার্কটাকে আমি চিনাই দিব, নেটওয়ার্কটাকে চেনাই দেওয়ার পরে রাউটিংটা নিজেরা ঠিক করে নেবে। স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে আমার হোপ দেখায় দিচ্ছে, মানে কোন রুট দিয়ে যাচ্ছে সেটা দেখায় দিচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, তো সাপোজ আমি যদি দুইটা রাউটার নিই আগের মতো, তোমাদের সবার পিসিতে কি আছে, প্যাকেট ট্রেসার আছে? তোমাদের সবার পিসিতে প্যাকেট ট্রেসার আছে? এমন কেউ আছে যে প্যাকেট ট্রেসার নাই? আচ্ছা ম্যাম। আচ্ছা, নরমাল একটা রাউটিং টপোলজি নিলাম, হ্যাঁ, যে আমার এরকম একটা রাউটিং টপোলজি। সাপোজ হচ্ছে গিয়ে আমার এদিকে হচ্ছে 10.0.0.0 নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক, এইদিকে সাপোজ 20.0.0.0 এই নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক, এবং এদিকে 30.0.0.0 এই নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক। এখন আমাদের প্রথম স্টেপটা কি হবে? প্রথম স্টেপটা হবে আগের মতো, প্রত্যেকটা জায়গায় আমার কি করতে হবে? আইপি অ্যাড্রেস বসাতে হবে। তার মানে এই যে রাউটারটা, এখানে কয়টা ইন্টারফেস আছে? দুইটা ইন্টারফেস। এদিকে আছে FA00, এদিকে আছে সিরিয়াল 2/0। তাহলে FA00 এখানে আমার আইপি দিতে হবে কত? বলতো কত দিতে হবে? এদিকে FA00 এখানে আইপি দিব 10.0.0.1, ঠিক না? আর সিরিয়াল 2/0 নেটওয়ার্কের যেহেতু, এখানে আইপি কত দিব? 20.0.0.1। একইভাবে এই রাউটারের সিরিয়াল 2/0 একদিকে আছে, একদিকে FA00। তাহলে সিরিয়াল 2/0 যেদিকে আছে সেদিকে আমরা কি দিব? 20.0.0.1, ঠিক আছে? এবং এদিকে FA00 30 যেহেতু নেটওয়ার্কের আন্ডারে, এদিকে দিব 30.0.0.1। আচ্ছা, তাহলে আমরা এই রাউটারের দুইটা ইন্টারফেসে এবং এই রাউটারের দুইটা ইন্টারফেসে আমরা আইপি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কি করতে হবে? পিসিটাতেও আইপি দিতে হবে। পিসিটাতে আমি যে কোনো আইপি দিতে পারি, 10.0.0.10 দিলাম সাপোজ। এবং এখানে আরেকটা জিনিস কি দিতে হবে? গেটওয়ে। আমার ডিফল্ট গেটওয়ে একটা দিয়ে দিতে হবে। গেটওয়ে কোনটা? আমার FA00 দিয়ে যেহেতু প্যাকেটটা যাবে, FA00 যে আইপিটা আমি দিয়েছি সেটাই হবে আমার ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে? একইভাবে আমার এই পিসিতেও আমার কি দিতে হবে? আইপি এবং হচ্ছে ডিফল্ট গেটওয়ে। এটা 30 নেটওয়ার্কের আন্ডারে এভাবে করে আমি আইপি এবং গেটওয়ে দিব। আচ্ছা, এটুকু কি তোমরা করতে পারবা? এটা কিন্তু গত ক্লাসের মতোই। কে করতে পারবা না বলো? স্ক্রিন দেখা যায় না? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না আমার? যায় ম্যাম। জি ম্যাম, দেখতেছি। আনিসুর রহমান, তোমার সেটিং এ কোনো ম্যাম সমস্যা? এখন আসছে স্ক্রিন না ম্যাম, দেখা। এখন আসছে, একটু আগে ছিল না আর কি। আচ্ছা, তাহলে তোমরা এটুকু করতে পারবা তো? এটুকু আগে করো, নাকি আমি দেখাই দিতে হবে? ম্যাম এটা একটু আজকে দেখায় দিলে তাহলে রেকর্ডিং এ থাকলো আর কি, সবাই তাহলে এটা তো রিপিট এটা যে করে। গত ক্লাসে দেখাইছিলাম, ওটার কি অবস্থা? জি ম্যাম, ওটা তো ম্যাম আর হচ্ছে ওই দিন ম্যাম, আজকেরটা আবার দেখায় দিলে ভালো হয়। ঠিক আছে, আমি দেখা দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। তাহলে এরকম করে আমি আইপি কনফিগারেশনটা করব। তাহলে আমি প্রথম রাউটারটাতে যাই। প্রথমে
রাউটারটাতে আমি কি লিখবো, এনাবেল কনফিগার টার্মিনাল দিয়ে শুরু করব, হ্যাঁ নাকি? তাহলে আমি এই রাউটারটাতে যাই, প্রথম রাউটারটাতে গেলাম, সিএলআই মোডে কাজ করব। এটা হচ্ছে সিএলআই মোড। প্রথমে আমি কি লিখবো, নো, তারপর কি এনাবেল, তারপরে কনফিগার টার্মিনাল। এখন আমি দেখব কোন ইন্টারফেসে আমি আইপি দিব। এদিকে FA00, এদিকে CL2/0, এদিকে আবার কি আছে, ক্লক রেট আছে। তাহলে আমি লিখব ইন্টারফেস FA0/0, ঠিক আছে? তারপরে লিখব আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দেওয়ার নিয়ম কি, আইপি অ্যাড্রেস সাপোজ আমি যে অ্যাড্রেসটা দিতে চাচ্ছি 10.0.0.1, এটার সাবনেট মাস্ক। আচ্ছা, ভুল লিখে ফেলছি, একটা জিরো কম দিয়ে ফেলেছি। আইপি অ্যাড্রেস দিলাম। এখন এই আইপিটাকে আমার আপ করে দিতে হবে। তাহলে কি করতে হবে, নো শাটডাউন, নো শাটডাউন দিয়ে আমি আপ করে দিলাম। তারপরে আমি এই ইন্টারফেস থেকে এক্সিট হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি নেক্সট ইন্টারফেসে যাব। নেক্সট ইন্টারফেসের আমার নাম কি, নেক্সট ইন্টারফেসের নাম হচ্ছে serial2/0। দেখা যাচ্ছে তো না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ইন্টারফেস serial2/0। এখানে আইপি অ্যাড্রেস কি দিব, আইপি অ্যাড্রেস 20.0.0.1 এবং মাস্ক কত, 255.0.0.0, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার ক্লকের সাইন আছে, সেক্ষেত্রে আমার ক্লক রেটটা দিয়ে দিতে হবে। ক্লক রেট কত, 64,000। একইভাবে নো শাটডাউন দিয়ে আমি বের হয়ে যাব, এক্সিট দিয়ে বের হয়ে যাব, ঠিক আছে? তাইলে দেখো যে আমি কি করলাম, যে এখানে যদি রাউটারের উপরে কার্সারটা রাখি, আমি দেখব যে ফার্স্ট ইথারনেট 00 অলরেডি আমার আপ হয়ে গেছে। serial2/0 আমার আইপিটা নিয়েছে ঠিকই, কিন্তু আপ হয়নি। আপ হয়নি কেন? কেননা এই রাউটারের অন্য আরেকটা দিক এখনো আপ হয়নি, দুই দিক একসাথে আপ হয়, এটা অসুবিধা নাই। ওই রাউটারটা এই সাইডটা যখন আমরা আপ করব তখন দুই সাইডই আসলে একসাথে আপ হয়ে যাবে, কিন্তু আইপি বসানো হয়েছে। তো একইভাবে আমরা এই রাউটারটাতে যদি যাই, সিএলআই মোডে যদি যাই, হ্যাঁ সিএলআই মোডে গিয়ে নো দিলাম, তারপরে হচ্ছে গিয়ে এনাবেল কনফিগার টার্মিনাল দিয়ে আমি ইন্টারফেসগুলো দেখব কোনটা। এটা হচ্ছে serial2/0 আর এটা হচ্ছে FA0/0। তাইলে আমি প্রথমে যাব ইন্টারফেস serial2/0 দিয়ে আমার আইপি অ্যাড্রেস দিব, আইপি অ্যাড্রেস 20.0.0.2, হ্যাঁ ওইদিকে যেহেতু 1 দিয়েছি, এদিকে আমরা 2 দিলাম, হ্যাঁ, এবং তার মাস্কটা দিয়ে দিলাম, দিয়ে নো শাটডাউন দিয়ে বের হয়ে গেলাম, এক্সিট। আচ্ছা, আরেকটা ইন্টারফেস আছে আমার, ইন্টারফেস FA0/0। ইন্টারফেস FA0/0, এখানে আমি আইপি অ্যাড্রেস দিব, আইপি অ্যাড্রেস 30.0.0.1 255.0.0.0। হ্যাঁ, এখানে ক্লক রেটের কোনো ব্যাপার নাই, নো শাটডাউন দিয়ে আমি আপ করে দিব এটাকে। এখন দেখো আমার এই যে দেখো সবগুলা গ্রিন হয়ে গেছে আমার, এবং এই রাউটারের উপরে যদি কার্সার রাখি তাহলে আমরা দেখতেছি দুইটাই আমার আপ হয়েছে, হ্যাঁ দুইটাতেই আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং দুইটাই আপ হয়েছে। আবার এখানে যদি রাখি, এখানেও দুইটা ইন্টারফেসই আমার আইপি অ্যাড্রেসও পড়েছে এবং আপও হয়েছে, ঠিক আছে? তাহলে আমার রাউটারে আমি আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন পিসিতে যদি যাই, পিসিতে গিয়ে ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে যদি যাই, একইভাবে এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। যতটা পিসি থাকবে সবগুলোরই কিন্তু ডিফল্ট গেটওয়ে একই হবে। এই যে FA00 আমরা যে আইপিটা দিয়েছি সেটাই আসলে ডিফল্ট গেটওয়ে হবে, 10.0.0.1। ওই পিসিটা তো দিয়ে দিব।
ম্যাম একটু ইন্টারাপ্ট করবো আপনাকে। ম্যাম কাইন্ডলি গেটওয়ে ফাংশন একবার একটু বলা যাবে গেটওয়ের কাজটা কি ছিল আর কি? এটা কতদিন বলা হয়েছে আনিসুর? তুমি কি কতদিন ক্লাসে ছিলে না? ম্যাম ছিলাম আর কি, এক্সাক্ট ম্যাম একটু ভুলে গেছি আর কি, জাস্ট একটু রিভিউ করে দিয়ে বেটার হতো আর কি। হ্যাঁ, রিভিউ রিভিউ করে করা বেটার যাবে, হতো। কিন্তু গত দিনেরটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। আজকে যেমন আজকে এতক্ষণ পর্যন্ত আমি যা দেখালাম এভরিথিং লাস্ট ক্লাসে আমি দেখাইছি, ঠিক আছে? তারপর তোমরা বলছো আমি আরেকবার করে দেখালাম, কিন্তু গত ক্লাসেরটা যদি তোমরা মনে না রাখতে পারো, নেক্সট ক্লাসে এসে যদি আমাকে বারবার রিপিট করতে হয়, সেটা কিন্তু ঠিক না। তার মানে তোমরা পড়ছো না, তোমরা দেখছো না, ঠিক আছে? তোমাদের কিন্তু দেখে আসতে হবে জিনিসগুলা। তোমাদের ওই আগের ক্লাসটা মনে রাখতে হবে তারপরের ক্লাসের জন্য, ঠিক আছে? ডিফল্ট গেটওয়ে হচ্ছে গিয়ে সাপোজ এই পিসি যখন প্যাকেটটা ট্রান্সফার করবে, তখন কোন দিক দিয়ে যাবে? সে এই পথ দিয়ে বের হবে। কোন পথ দিয়ে বের হবে? তার মানে FA00 এই রাস্তাটা দিয়ে বের হবে। তাহলে এই FA00 তে যে আইপিটা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে গিয়ে তার ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস। একইভাবে এই পিসিটা যখন বের হবে তখন সে এই রাস্তাটা দিয়ে বের হবে। তার মানে এখানেও এই ইন্টারফেসের নাম হচ্ছে FA00। FA00 তে আমি যে আইপিটা দিয়েছি, কোন আইপিটা দিয়েছিলাম? 30.0.0.1। এই আইপিটাই হবে এই 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 নেটওয়ার্কের যতগুলা পিসি থাকবে সবগুলোর জন্য ডিফল্ট গেটওয়ে। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, এখন ক্লিয়ার। ক্লিয়ার হতে হবে, নোট রাখতে হবে এবং এগুলা দেখতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু মনে থাকবে না জিনিসগুলা, মনে রাখতে হবে এগুলা, ঠিক আছে? আচ্ছা, এতটুকু কে ইয়েস। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, তোমরা বলো এর আগের দিন এরপরে আমরা কি করেছিলাম? এর আগের দিন এরপরে আমরা কি করেছিলাম? ম্যাম হচ্ছে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং করেছিলাম। আজকে আমরা সেই জায়গায় আমরা কি করব? ডাইনামিক রাউটিং করব, ঠিক আছে? ও ডিলিট হয়ে গেল নাকি? এটাকে আমরা একটু ডিলিট করে দিই। আচ্ছা, ডাইনামিক রাউটিং করার নিয়ম হচ্ছে গিয়ে আমরা সবসময় ডাইনামিক রাউটিং কিভাবে করব? কনফিগ মুডে, হ্যাঁ, আমার কনফিগ যে মুডটা আছে সেই মুডে ডাইনামিক রাউটিং লেখার নিয়ম হচ্ছে লিখতে হয় রাউটার রিপ। ডাইনামিক রাউটিং এর মধ্যে অনেকগুলো রাউটিং প্রোটোকল আছে, এর মাঝে আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে রিপ প্রোটোকল, ঠিক আছে? রিপ রাউটিং প্রোটোকল। সুতরাং প্রথমেই আমার এই রিপ প্রোটোকলটাকে এনাবেল করে দিতে হয়। তারপরে কি করতে হয়? তারপরে লিখতে হয় রাউটার, আবার যখন আমি এই রিপটা লিখবো তখন হচ্ছে কি কনফিগ রাউটার মুডে চলে আসবে, ঠিক আছে? কনফিগ রাউটার মোডে যখন আসবে তখন আমার নেটওয়ার্ক অ্যাড্রেস গুলা দিয়ে দিতে হবে। কিভাবে? নেটওয়ার্ক w.x.y.z। এখন এই w.x.y.z এটা কোন নেটওয়ার্কটা আসলে? এই নেটওয়ার্কটা হচ্ছে আমার রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড যেই নেটওয়ার্কগুলো আছে, হ্যাঁ, ডিরেক্টলি কানেক্টেড যেই নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কগুলোর অ্যাড্রেস আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি বলি আমার এই রাউটারটার ক্ষেত্রে, এই যে রাউটার 0, হ্যাঁ, এই রাউটারটার ক্ষেত্রে ডিরেক্টলি কানেক্টেড কোন কোন নেটওয়ার্ক আছে? ডিরেক্টলি কার কার সাথে কানেক্টেড সে? ম্যাম যেটা রাউটার একটা, আর হচ্ছে একটা পিসির সাথে।
বাকিরা এই রাউটারের কোন কোন নেটওয়ার্কের সাথে সে কানেক্টেড? ওই যে 10.0.0.0 আর ওই যে 20.0. এক্স্যাক্টলি, যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কি, এই যে 10.0.0.0 আর 20.0.0. এই দুইটা নেটওয়ার্কের সাথে সে ডিরেক্টলি কানেক্টেড। তাইলে আমি রাউটারের মধ্যে যাব, সিএলআই মোডে যদি যাই, হ্যাঁ সিএলআই মোডে যদি যাই, আচ্ছা আমি একটু ফন্টটা একটু বড় করে দিই, ফন্টটা মনে হয় দেখা যাচ্ছে না ভালো করে। অপশনস, প্রেফারেন্স, আচ্ছা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? জি ম্যাম। তাইলে আমার এখন রাউটার মোডে আছে, আমার কোন মোডে যেতে হবে? কনফিগ মোডে যেতে হবে। এনাবেল কনফিগার টার্মিনাল, কনফিগ মোডে আছে। কনফিগ মোডে কি আমার কি লিখতে হবে? রাউটার রিপ, রিপ লিখলাম। রিপ লিখার পরে আমি কি করব? আমার নেটওয়ার্ক গুলাকে আমি চিনাই দিব। নেটওয়ার্ক 10.0.0.0, এখানে কিন্তু কোনো হোস্টের আইপি আমি দিচ্ছি না, আমি কার আইপি দিচ্ছি? নেটওয়ার্কের আইপি দিচ্ছি। কোন নেটওয়ার্কের? যার সাথে আমি ডিরেক্টলি কানেক্ট। ঠিক আছে ম্যাম, এই টার্মিনালটা কি একটু ডান সাইডে সরানো যাবে? জি ম্যাম। ঠিক আছে। জি ম্যাম। ঠিক আছে। জি ম্যাম। এবং আরেকটা নেটওয়ার্কের অ্যাড্রেস আছে, যেমন নেটওয়ার্ক 20.0.0.0, হ্যাঁ এই দুইটা নেটওয়ার্কের সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড, সুতরাং এই দুইটা নেটওয়ার্কের অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এক্সিট হয়ে বের হয়ে গেলাম। একইভাবে আমি নেক্সট রাউটারটাতে যদি যাই, হ্যাঁ নেক্সট রাউটারটাতেও আমি একই কাজ করব। এটা অলরেডি কনফিগ মোডে আছে, সুতরাং আমার এনাবেল কনফিগার টার্মিনাল এটা লেখার দরকার নাই। আমি সরাসরি কি লিখবো? রাউটার রিপ, এই যে কনফিগ রাউটার মোডে চলে আসছে। তাহলে এই রাউটারটার জন্য আমি কোন কোন নেটওয়ার্ক আছে আমার বলতো? এই রাউটারটার জন্য 30 আর 20 30 আর 20, এক্স্যাক্টলি। তাহলে আমি এখানে লিখব নেটওয়ার্ক 20.0.0.0, এটা একটা নেটওয়ার্ক, এবং আরেকটা নেটওয়ার্ক কি? 30.0.0. ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এই ডাইনামিক রাউটিং এর জন্য আমি কি কি করলাম? আমি প্রথম কথা হচ্ছে কি সব জায়গায় আইপি দিলাম, তারপরে ডাইনামিক রাউটিং হিসেবে আমি রিপ প্রোটোকলটাকে এনাবেল করে দিলাম। আচ্ছা এখন যদি আমি প্যাকেট ট্রান্সফার করি, ম্যাম হ্যাঁ ম্যাম ডান পাশের রাউটারটার সিএলআই আরেকটা বার একটু কাইন্ডলি দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে, ম্যাম ডান পাশেরটা দেখাচ্ছি। থ্যাঙ্কস ম্যাম, ক্লিয়ার। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এখন দেখো, এখন যদি আমি প্যাকেট ট্রান্সফার করি, এই যে এখান থেকে এখানে সাকসেসফুল প্যাকেট যাচ্ছে। আচ্ছা এই রাউটার থেকে এই রাউটারে সাকসেসফুল প্যাকেট যাচ্ছে, এই রাউটার থেকে এই রাউটারে। আচ্ছা এটা যেহেতু সিমুলেশন সফটওয়্যার, একটু সময় লাগে আসলে, হ্যাঁ সবকিছু রাউটিং প্রোটোকল সবকিছু আপ হইতে একটু আসলে সময় লাগে। আবার একটু ট্রাই করে দেখি, এই যে এখন সাকসেসফুল হয়ে গেছে। তার মানে আমি এখন যদি এই পিসি থেকে এই পিসিতে একটা প্যাকেট ট্রান্সফার করি, দেখো আমার সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, তার মানে আমার আগে যদি মানে তোমার ডাইনামিক রাউটিং কনফিগার না করে বা কোনো ধরনের রাউটিং না দিয়ে আমি ট্রাই করতাম, তাহলে কিন্তু প্যাকেট ট্রান্সফার হতো না। যেহেতু আমি রাউটিং প্রোটোকল দিয়েছি, তাই আমার প্যাকেট ট্রান্সফারটা আসলে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন এটাই হচ্ছে কি ডাইনামিক রাউটিং প্রোটোকল। এটা তোমরা একটু নিজেরা করো, এখন যে যেখানে একটু প্রবলেম ফেস করবা আমাকে বলবা, দরকার হলে স্ক্রিন শেয়ার করে আমাকে বলবা। আমি তোমাদের সুবিধার জন্য একটা রাউটারের এটা একটু ওপেন করে রাখি। ওপেন করে রাখি, তোমরা একটু নিজেরা করো, যা শেষ হবে আমাকে বলবা। এমনিতে কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে?
কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। নেক্সট ক্লাসে কিন্তু এটার উপর বেস করেই আমি আবার শুরু করব, ঠিক আছে? সুতরাং এটা যদি বলো যে বুঝি নাই তাহলে কিন্তু হবে না। সুতরাং আজকের যদি কোনো কোয়েশ্চেন থাকে আজকেই ক্লিয়ার করো সব। মেন যে ফিগারটা টার্গেটে দেখানো যাবে? হ্যাঁ এটাই না। আচ্ছা করো, আস্তে আস্তে করো, স্টার্ট করে। প্যাকেট ট্রান্সফার করো। গুড। দেখি রাউটারের ভিতরে কনফিগারেশনটা দেখি একটু। দেখা যাচ্ছে না, এন্টার স্ক্রিন দাওনি। ও আচ্ছা, শুধু একটা উইন্ডো দেখালে কমন ক্রোমটা দেখা যায় না। আচ্ছা আবার শেয়ার দিচ্ছি। আবার শেয়ার করো। এই যে গুড। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ম্যাম, ওই যে পিসিতে কি আহ, এটা কি ডিএইচসিপি দেওয়া লাগবে নাকি না না static? না না, না স্ট্যাটিক। ডিএসসিপি কাজ আমি পরে দেখাবো, ডিএসসিপি দেখাই না, স্ট্যাটিক এটা। আচ্ছা আচ্ছা, ঠিক স্ট্যাটিক আছে। কি করবো, হ্যাঁ ওকে। ঠিক আছে। বাকি আর কেউ হয়েছে? আচ্ছা বাকিরা করো, আরো 10-15 মিনিট সময় হয়তো লাগবে তোমাদের। ম্যাম আমাদের সেকেন্ড রাউটারের জন্য অ্যাড্রেসটা কি 30 নিব না? হ্যাঁ 20 আর 30। হ্যাঁ। সেকেন্ড রাউন্ডে 20 আর 30 না, 20 আর 30। ম্যাম ম্যাম কমান্ড গুলো দেওয়া সব শেষ। ম্যাম আমি আগে জানতে চাচ্ছিলাম যে কমান্ড দেওয়ার পরে আমাদের সার্কিটের মধ্যে কোনো চেঞ্জেস দেখা যাবে? কি দেখা যাবে বুঝি নাই, কি দেখা মেইন যাবে? ফিগারটার মধ্যে আর কি, লাইক কোনো আমাদের যে মেইন কোনো যে আপ অ্যারো ডাউন অ্যারো আমরা দেখলাম যে যেমন গ্রিন অ্যারো দেখাচ্ছিল আর কি, সো কমান্ড দেওয়ার পরে যেরকম কোনো চেঞ্জেস দেখা যাবে কিনা ওটা যদি একটু বলতেন আর কি। না তুমি প্যাকেট ট্রান্সফার করে দেখতে হবে আর কি, প্যাকেট ট্রান্সফার হয় কিনা, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম এটা দেখতে হবে আর কি, ট্রাই করতেছি। প্যাকেট ট্রান্সফার করে দেখতে হবে। হয়েছে আমারটা। আলিফ হয়েছে না? আচ্ছা আমি দেখবো তোমারটা। আমি একটু আগে একটু কথা বলে নিই সবার সাথে। তোমাদের হচ্ছে মিড টার্ম পরীক্ষা চলে আসছে তাই না? মিড টার্ম পরীক্ষা কবে? ম্যাম 8 তারিখ থেকে শুরু। 8 তারিখ থেকে শুরু। আমারটা কবে পড়েছে? রুটিন দেয়নি মনে হয় এখনো। আচ্ছা ম্যাম 11 তারিখ। 11 তারিখ। আর সময় নাই বেশি রোজার মধ্যে। তো তোমাদের মিডের পরীক্ষা তো 20 মার্কসের হবে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে তোমাদের সিলেবাসটা হচ্ছে গিয়ে 6, 7, 8 যেটা ছিল লেকচার 6, 7, 8 নেটওয়ার্ক লেয়ার শুরু করেছিলাম, ওইটা আমি বাদ দিলাম। বাদ দিয়ে এই যে এই পর্যন্ত, তার মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে লেকচার 1 এর ওই যে ওএসআই লেয়ার প্লাস হচ্ছে গিয়ে এই যে চ্যাপ্টার 1
হুম, প্লাস হচ্ছে সুপারনেটিং, সাবনেটিং, ভিএলএসএম। এটুকুর উপরে তোমাদের মিড টার্ম পরীক্ষা হবে, ঠিক আছে? যদিও আমি এখানে কিছু অংশ রাউটিং প্রোটোকল কিছু পরে পড়িয়েছি তোমাদেরকে, পরে দরকার হলে মানে মিডের পরে আরেকটু রিপিট করে দিয়ে আমি বাকি অংশটুকু করব। তো এটা ওটার জন্য বাদ দিলাম। এই পর্যন্ত লেকচার 3, 4, 5 যে পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে তোমাদের মিড। তো তোমরা মিডের সিলেবাসটা একটু পড়ো, দেখো কোনো যদি সমস্যা থাকে নেক্সট মঙ্গলবারে, সোমবারে আমি আর ক্লাস নিব না, যেহেতু আমি থিওরি আর আগাতে চাচ্ছি না। হ্যাঁ, তো মঙ্গলবারে তোমাদের ক্লাস নিব। সেদিন আমি পুরো সিলেবাসটার উপরে একটু রিভিউ করে দিব, কিন্তু সেজন্য হচ্ছে কি তোমরা একটু দেখে আসবা, কারো যদি কোনো সমস্যা থাকে আমি সেগুলো অ্যাড্রেস করে দিব, ঠিক আছে? প্লাস হচ্ছে ল্যাব ক্লাসটা হবে, বুঝে গেছে? ম্যাম সিটি কি দিবেন? সিটি তো আর এখন নিচ্ছি না, মিডের পরে নিব। ওকে ম্যাম। মিডের পরে অন্য সিলেবাসে দিব, তোমরা তো আর দিলা না সিটি। সেদিন নেওয়ার কথা ছিল, সেদিন তো আর নিতে পারলাম না, মিডের পরে আবার নেব। রোজার মধ্যে টাইম এমনিই কম, ঠিক আছে? বুঝে গেছে সবাই? বুঝছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে, যাদের নামাজ আছে তোমরা বের হয়ে যেতে পারো। আর আলিফ তোমারটা একটু দেখি কি করছো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, একটা মিনিট দেন একটু। ম্যাম শেয়ার হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম শেয়ার হয়েছে? হ্যালো। হ্যাঁ দেখাচ্ছে, এখনো আসেনি। জি ম্যাম। হ্যাঁ আসছে আসছে। এটা যেমন এই যে গ্রিন কালার, এই গ্রিন কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সবগুলো আইপি কিন্তু আপ হয়েছে এখানে, এই প্রোটোকলে, এই টপোলজি, ঠিক আছে? কোনো যদি নাও থাকতো তাহলে বোঝা যেত যে ওই ওই ইন্টারফেসের ওই আইপি গুলো আপ হয়নি। ম্যাম দেখা দেওয়ার কিছু ম্যাম? হ্যাঁ দেখাচ্ছে। ম্যাম এইগুলা নেটওয়ার্কটাই করছিলাম কনফিগারেশনটা। ঠিক আছে, প্যাকেট ট্রান্সফার হচ্ছে, একটা প্যাকেট ট্রান্সফার করতে হবে। জি ম্যাম হচ্ছে। সাকসেসফুল। ম্যাম হ্যালো, দেখছেন? কাছে ঠিক আছে, আর কেউ কি দেখাবা? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি, হ্যাঁ। সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। ওকে ওকে সাথে সবাই এটুকু কিন্তু মানে হোক আর না হোক দেখে আসবা, কারণ নেক্সট ক্লাসে আবার এই কনসেপ্টটা কাজে লাগবে।
হ্যাঁ রাউটার পিটি ঠিক আছে তো, কিন্তু তোমার তো কোনো দেখছি তোমার আইপি বসানো হয় নাই। ম্যাম ওই যে এইদিকে যে ওই যে এফ এ তারপরে এসি ওইগুলো আসতেছিল, এগুলো আমার এখানে আসে না কেন? অপশনে যাও, এটা ক্লোজ করো, কমান্ড প্রম্পটটা ক্লোজ করো। হ্যাঁ অপশনে যাও, অপশন প্রেফারেন্স, এখানে অলওয়েজ শো টিক লেভেল একটা আছে দেখো। হ্যাঁ এটা টিক দিয়ে দাও। হ্যাঁ টিক দাও, টিক পড়া নাই। ওকে এখন আসবে দেখো, ক্লোজ করে দাও এটা। থ্যাংক ইউ ম্যাম।